এই কেসটা কি হলো বলতো? এই বউটা তো একটু আগে গেল, এর সাথে তো আরেকটা বউ ছিল। হ্যাঁ, এখন একা ফিরলো কেন? এই তোরা একটু দাঁড়া তো, একটু মন্দির থেকে ঘুরে আসি। হ্যাঁ। এলেও করেছে। শেষ করলে? কর্তামা পালিয়েছে, আমাদের চোখে ধুলো দিয়ে প্রসাদের থালা হাতে পালিয়েছে। প্রসাদের থালা হাতে? আজ আর বাঁচবে না চিনি। আজ আমি ওকে এখানেই শেষ করব। এত বড় সাহস যে আমাকে! শেষ যে নাম্বারটায় কথা হয়েছিল, এই তো। এখনো মেয়েটাকে পাইনি। কোথায় আর যাবে? আজ রাতে আপনার নাতির বউ শেষ হবে। ওর পরমায়ু আজই শেষ। হ্যালো হ্যালো। তার মানে এটা আপনার কাজ কর্তামা? তবে আজই সব খেলা শেষ হোক। হ্যাঁ আমি চিনি ফিরেছে। আমি বলছি আপনি বাড়ি চলে আসুন ছোট মালিক। সে কি তুমি তুমি ঠাম্মির ফোন থেকে? আপনি আসুন না, আমি তারপর সব বলছি। ওকে ফাইন, আমি ফিরছি। খেলাটা ভালোভাবেই শুরু হয়ে গেছে কর্তামা। আজকে দেখি কে কাকে শেষ করে। কই মা, কোথায় চিনি? নেই তো। না, আছে আছে, ওই বাড়িতেই আছে। আমি ওকে নিজে চোখে দেখেছি। আমার ঘরে পোশাক বদলে ঢুকেছিল। মা সে না হয় ঠিক আছে, আর এমনিতেও তো ওর তো আসার সময় হয়ে গেছে, হয়তো এসে গেছে, ফিরে আপনাকে প্রসাদ দিয়ে তারপরে। তুমি থামো। ফিরে আসার সময় হয়ে গেছে? ফিরে আসা? ওর ফিরে আসার সময়? কি মা, ফিরে আসার সময় কি? কিছু না, মাথা খারাপ করো না তো তোমরা। ওকে খুঁজে আনো। আশ্চর্য, চিনি লুকিয়ে লুকিয়ে বাড়ি ঢুকেছে কেন? খেলছে খেলছে, আমার সঙ্গে খেলছে। আমার সঙ্গে খেলা মানে আগুন নিয়ে খেলা। আমি ওর সব খেলা। ওকে খুঁজে নিয়ে এসো না তোমরা, ধরে আমার সামনে নিয়ে এসো। কোথায় আছে সেটাই তো। ঠাম্মি, এমন নয় তো ও ভূতনাথ কাকার ঘরে চলে গেছে? তাহলে আমি ওখানে যাচ্ছি ঠাম্মি। ওখানে যদি ওকে পাই, ওকে টানতেই। কি ব্যাপার, সবাই মিলে এখানে কি করছো? চিনিকে পাওয়া যাচ্ছে না। ও আবার কোনো একটা বদমাইশি প্ল্যান করছে ঠাম্মির সঙ্গে, আর তাই ঠাম্মি। চিনিকে পাওয়া যাচ্ছে না মানে? ঠাম্মি ও তো তোমার ঘরেই আছে। সেটা তুমি জানলে কি করে দাদু ভাই? আরে বাবা, তোমার ফোন থেকেই তো চিনি আমাকে ফোন করে বাড়িতে ফিরে আসতে বললো। কি বলে?
ফোন চিনির হাতে? সর্বনাশ। আপনি এটাই খুঁজছিলেন তো কর্তামা? এতক্ষণ তাহলে তুই ওপরে ছিলিস? আমরা সেই কখন থেকে তোকে সারা বাড়ি খুঁজছি। হ্যাঁ গো মা, এটাই তো এবারের মুশকিল। সবাই সব কিছু ভুল জায়গায় খোঁজে, ভুল মানুষকেও খোঁজে। চুপ করো, আমার ফোন দাও। না 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 না, এই ফোন তো আমি দেব না। এই ফোন আমি কিছুতেই হাতছাড়া করব না। আর কেন করব না সেটা তো আপনি জানেন কর্তামা, তাই না? আমি কি করে জানবো? আমার ফোন ফেরত দাও। এত তাড়া কিসের কর্তামা? আমি কি বলেছি নাকি আপনাকে ফেরত দেব না কিছু? একে একে আপনাকে সব ফেরত দেব, ফোনও দেব। কিন্তু তার আগে আপনি কি করেছেন সেটা আগে সবাইকে জানাই। চিনি, এরকম অদ্ভুত কথা কেন বলছো? আর কি করব ছোট মালিক, একটার পর একটা তো অদ্ভুত ঘটনা ঘটেই যাচ্ছে। এই যেমন কর্তামা একটু আগে লোক পাঠিয়েছিলেন আমাকে মেরে ফেলার জন্য। যাতে অসিতা সোমের বাড়ির থেকে আমি আর কোনোদিন ফিরতেই না পারি। চিনি, এটা হচ্ছেটা কি? হ্যাঁ, এই মেয়েটার কথা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কেন? কে ও? একটা প্যাথোলজিক্যাল লায়ার, একটা চোর। সাহসটা বাড়তে বাড়তে আজ এমন জায়গায়। দ্রোণ, কিছু মনে করো না, একটা কথা বলছি। ওর এই সাহসটা কিন্তু বেড়েছে তোমার প্রশ্রয়। বাড়তে বাড়তে আজ এমন জায়গায় গেছে যে আমাদের বাড়িতে দাঁড়িয়ে মায়ের সম্পর্কে এমন একটা কথাও জোর গলায় বলে দিল। মিথ্যে আমি বলছি না, সেটা আপনিও জেনে যাবেন। কর্তামার লোক গাড়ি চাপা দিয়ে আমাকে মারতে এসেছিল। আমি পাগলের মতন ছুটছিলাম নিজেকে বাঁচাতে। এই থাম তো তুই। কি প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, তুই তখন থেকে মায়ের নামে এসব বাজে বাজে কথা বলে চলেছিস। প্রমাণ আছে গো মা, এই মোবাইলেই আছে। এই ফোন থেকে অনেকবার খুনিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নম্বরটা হচ্ছে 9966। ঠিক আছে, কারোর যদি বিশ্বাস না হয় আমি না হয় আবার ওই নম্বরে একটা ফোন করছি। থামো তুমি, বাজে কথা। নাটক হচ্ছে। ওর এই বাজে নাটক দেখার সময় আমার নেই। তোমাদের যদি দেখতে হয় দেখো। চিনি, তোমার কথা যদি সত্যি না হয় তাহলে কিন্তু বড় শাস্তির জন্য তৈরি থাকো। চিনি আর শাস্তি ভয় পায় না ছোট মালিক, তবে আমি একটা মিথ্যে কথাও বলছি না। দ্রোণ, বলছি এই মিথ্যে কথাটা বলার পর চিনি কিন্তু আর এই বাড়ির ছাদের নিচে থাকতে পারে না। তুমি ওকে আজকেই এই বাড়ি থেকে বের করে দেবে। আমি জানি অপালা ম্যাডাম, আমাকে বের করার জন্য আপনার খুব তাড়া। কিন্তু সেটা তো হবে না, আগে আমি ফোনটা করি। আপনি তো কেবল চিনির মিথ্যেটাই সবসময় দেখতে পান, কিন্তু একদিন আপনি বুঝবেন এই চিনি ছাড়া সারাক্ষণ সবাই শুধু মিথ্যে কথা বলে। যতদিন চিনি আর আমার বিয়েটা আছে ততদিন চিনি আমার বিবাহিত স্ত্রী। তাই আজ থেকে চিনি আমার ঘরে থাকবে। মন যে বলে চিনি চিনি